গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি সকালে ঘুম থেকে উঠে আগে স্নানটা সেরে নিয়েছি, কারণ শরীরটা তেমন একটা ভালো লাগছিল না। কারণ কালকে ফোন আনতে গিয়ে বৃষ্টিতে ভিজে গেছিলাম। এবার সারা রাত্রি কী করেছি, মাথার অমনি চুলটা খুলে ছেড়ে শুয়েছিলাম, কারণ ভিজে গেছিলো। এবার অত রাতে এসছি ফোন নিয়ে অত রাতে স্নানও করা যায় না, তাই করতে পারিনি। আজকে সকাল থেকে মাথাটা ভারী ভারী লাগছে, আর সকালে উঠে স্নানটা সেরে নিলাম। মেয়েও ঘুম থেকে উঠে গেছে, মেয়ে উঠে বেরিয়ে গেছে, বাইরে টিভি চলছে, টিভি দেখতে গেছে। আর এই দেখো বিছান সব পড়ে আছে। চলো বিছানগুলো সাজিয়ে নেওয়া যাক। বিছানগুলো সাজাবো, তারপরে যাব ব্রেকফাস্ট করতে। মেয়ে অলরেডি মুখ ধুয়ে বসে আছে আমার অপেক্ষায়, যে আমি এখান থেকে বিছানগুলো গুছিয়ে গেলে তারপর মেয়ে আর আমি বসে মিশে খাবো। বিছানা আমার মেয়ে আর আমি দুজনে মিলে আমরা গুছিয়ে নিই। আজকে ও জানি না কেন খেলায় মত্ত হয়েছে একটু, তাই আমি গুছাচ্ছি। তোমরা ভাববে এত গরমে আমরা চাদর নিয়ে কেন শুই? তার কারণ হচ্ছে মানুষ খুব অভ্যাসে পরিণত, জানো তো। অভ্যাস এমন একটা জিনিস যেটা ছাড়তে বা যেটা ছাড়া চলতে মানুষ সহজে পারে না। তো এটাই হচ্ছে কথা, যে ঠান্ডা দিনে তো এমনি আমরা ব্ল্যাঙ্কেট দিই গায়ে, কিন্তু গরম দিনে এইটা যখনই গায়ে দিয়ে শুই, যায় না কেন ঘুমটা অনায়াসে চলে আসে, একটা নিশ্চিন্ত লাগে, নিজেকে একটা সেফ ফিল হয়। এটাই হচ্ছে কথা। তাহলে আমার বিছানা সাজানো কমপ্লিট, চলো ব্রেকফাস্ট করবো এবার। দেখো বাবা আজকে কাছ থেকে আসার সময় চিলি চিকেন, ফ্রাইড রাইস, কাবলি চানা আর এই যে লুচি, এগুলো নিয়ে এসছে। এখন আমরা এগুলোই খাবো। এই দেখো বন্ধুরা খেতে বসে গেছে। এখানে কাকিমার মেয়ে খাচ্ছে, এখানে বোন খাচ্ছে, আর এই যে এটা আমার বেড়ে রেখেছি আমি খাবো বলে। এই যে আমরা সবাই খাচ্ছি। काय करा रोटीला रख ही जगह भारी तो दे दे हम मांझे दे तो बगल पूरा चट्टू अच्छे दे সবাই হাই করে দাও। হাই। আর একজন খাওয়াই ব্যস্ত আছে। পুষ্টিকে দেখো, পুষ্টিকে হ্যালো হাই। শয়তান এখন বলে শয়তান। আমাকে কেন বলছো? চল খেয়ে। তো বন্ধুরা লাঞ্চ মনে তো হলো, সেরেই নিলাম। যা ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্টে খাওয়া মনে হয় না আজকে দুপুরবেলা আর কিছু খেতে পারবো বলে। আর এই দেখো এক চেয়ার কাপড়। কারা কারা আমার মতো এরকম এক চেয়ার কাপড় থাকে, পরে গুছোনো হয়, সময় পাও না গুছোতে, কমেন্টে অবশ্যই জানাবে। আর এখন এই সমস্ত কাপড় এখন গুছোবো, এখন গুছিয়ে আলমারিতে তুলবো। ওই লাল আলমারিটা যেটা দেখতে পাচ্ছ, এই যে এই লাল আলমারিটাতে থাকে আমার আর আমার মেয়ের পুরনো কাপড়। আর এই আলমারিটা, এটা হচ্ছে সব বাইরে ঘুরতে যাওয়ার, বেড়ানোর এই কাপড়গুলো সমস্ত থাকে। তোরা ভাববে বাবা গরম দিনে সোয়েটারগুলো, এই জ্যাকেটগুলো আমার সত্যি কথা বলতে টাঙিয়ে রাখানো হয়েছিল, আর আমি কাচতে পারছিলাম না, সত্যি কথা বলতে।
তো এটা কেচে আমার এই তুললাম, এবার আলমারিতেও তুলে দেবো, তুলে দিলে ব্যাস। এইটা মেয়েটাকে হয় না, দেখো কত ছোট, এটা মেয়েটাকে হয় না, ভেবেছি ওই যে কাকুমার ছোট মেয়েটা আছে, ছোট মেয়েটাকে দিয়ে দেবো, করতে পারবে, তাই না? এই যা গরম পড়েছে, এই গরমেতে মানে সত্যি কথা বলতে হাঁসফাঁস লাগছে, খেতেও কিছু তেরম ভাল লাগছে না। আর এই যা ব্রেকফাস্ট যা করলাম, ওতেই মনে হচ্ছে দুপুরের লাঞ্চটা হয়ে গেল, আর মনে হয় খাবো না, কারণ এক তো গরমে বেশি খাওয়াও যায় না, খেতেও পারবো না। আমার এখনো মানে সাবস্ক্রাইবার বাড়েনি, আমার খুব ইচ্ছে তোমাদের সাথে লাইভে এসে একটু গল্প করব, তোমাদের সাথে সরাসরি কথা বলতে পারবো, কিন্তু ওই ইউটিউবে যতক্ষণ 50টা সাবস্ক্রাইবার না হওয়া পর্যন্ত আমি তোমাদের সাথে কারোর সাথে লাইভে এসে আমি একটু কথা বলতে পারবো না। তাই হ্যাঁ বলো, এই যে আমার মেয়েও এসে গেছে। আর সত্যি কথা বলতে মানে আমার গল্প করার মানুষ নেই তেমন, তো দেখবে যদি কারোর সাথে কথা বলা যায়, কথা বলে অনেকটা মন হালকা হয়, ভালো লাগে। আমি তো আগে জানতাম না যে ইউটিউবে 50টা সাবস্ক্রাইবার না হওয়া পর্যন্ত লাইভে আসা যাবে না, তাই আমি লাইভে আসতে পারিনি। আমি একদিন লাইভের অপশন অন করেছিলাম, তখন দেখলাম যে কি বলছে 50টা সাবস্ক্রাইবার না হলে তো আমি লাইভে আসতে পারবো না। এই হচ্ছে কথা। আমিও চাই তোমাদের সাথে সরাসরি কথা বলতে, লাইভে আসতে, তাই ভাবলাম এই যে কাপড়গুলো গুছাচ্ছি, তা ভাবলাম যে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করি, তাই তোমাদের সাথে কথাগুলো শেয়ার করলাম। আজকে শনিবার, আজকে হচ্ছে বাবা মা নিরামিষ খায়, কিন্তু আমি আর বাড়ি, আমি বোন মেয়ে ভাই এরা নিরামিষ খায় না, আমরা খাই না, শুধু মা আর বাবাই নিরামিষটা খায়, আমরা খাই না। তাই বাবা যখন ওই কাছ থেকে ফেরার সময় খাবার যখন নিয়ে এসেছিল, তাই আমরা খেয়ে নিলাম বসে। প্রতিদিনের কাপড় প্রতিদিন গুছাতে পারি না, তাই জমে যায়। মেয়েটাও গুছিয়ে দেয়, যদি এটা অনেক অনেক বেশি কাপড় হয়ে গেছে তাই, নাহলে মেয়েটা ওই 2-3টে থাকলে মেয়েটা গুছিয়ে দেয়। যা গরম, জল তেষ্টা বারে বারে জল তেষ্টা পাচ্ছে, আর যা খাবার খেলাম সে তো এমনিতেই জল তেষ্টা পাবে। কি হয়েছে? আমি নিয়ে নাও বলছে দেখো বন্ধুরা, এটা কিন্তু আমার ক্রপ টপ, ঠিক আছে? আমার এই ক্রপ টপটা আমার, কিন্তু এই যে আমার মেয়ে যাদের আছে তারাই একমাত্র জানে, সেই মায়েরাই জানে যে তাদের মেকআপ থেকে জামা কাপড় থেকে এই যে টপ বলো, এই সব কানের দুল সব
গুলো কেমনটা আমরাই পড়তে পারি না, কিনি আমরা শখেতে, তাদেরও কিনে দেওয়া হয়, আমরাও কিনি, কিন্তু আমরা পড়তে পারি না। আমাদেরটাও তাদের পছন্দ, তাদেরটাও তাদের পছন্দ। এবার ব্যাপার হয়ে যাচ্ছে আমাদেরগুলো তাও তারা পড়ে নিতে পারবে, কিন্তু তাদেরটা তো আর আমরা পড়তে পারছি না। এই হয়ে যাচ্ছে গন্ডগোল। আর এই দেখো, এই জামাটা হচ্ছে আমার ছোট্টবেলার জামা, আর এখন পরছে আমার মেয়ে। দাঁড়ো জামাটা তোমাদের দেখাই। আমার বলতে গেলে এক সময় এটা খুব পছন্দের জামা ছিল, কিন্তু আমার মেয়ে এইটাকে পুরোপুরি নষ্ট করে ফেলেছে। তোমরা দেখো, এই দেখো জামাটা খুব সুন্দর না? আর নাও কি করেছে দেখো, এখানে কালি, এখানে কালি লাগিয়ে কি করে লাগলো? ওই তো ওই ট্যাঙ্কির ওই ছাপড়াটা। কেন? আচ্ছা ঠিক আছে, যাও জল দিয়ে দাও পায়ে। দেখো দাও কি করেছে দেখো। ছোট থেকে পরলাম, আমার এত পছন্দ ছিল এই জামাটা, কখনো নষ্ট করতে করিনি। জামাটা কেমন করেছে। আমার একটু না ছোটবেলা আমার একটু মানে জ্যাকেট সিস্টেম জামাগুলো পরতে খুব পছন্দ করতাম, তাই যেহেতু এটা মানে জ্যাকেট সিস্টেম আছে সেই জন্য এটা আমি খুব বেশি বেশি করে পরতাম। ওইটার সাথে এটা পর ভালো লাগে, স্কার্টের সাথে ওই স্কার্টটার সাথে এই জামাটা ভালো লাগে, ভালো স্কার্টের সাথে জামাটা পরলে ভালো। আমিও এমনি পরতাম জানেন তো, স্কার্ট পরতাম, স্কার্টের সাথে এই শার্ট পরতাম বা জিন্সের সাথে পরতাম, এরকম পরতাম। ভাল লাগবে, পরে না পরবে দেবো। এই দেখো এই স্কার্টটার সাথে বললাম আমি ওকে এইটা পরতে, ভাল লাগছে না বলো? ভাল লাগবে। যাও স্নান করে চলে আসো। চলো এগুলো সাজিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। এইখানে মা বসে টমেটো মাখছে, আর এখানে দেখো আগে থেকে আলু মাখা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার জেঠুর ভাত বাড়া আছে। এই যে আমার বাবা এখানে খেতে বসেছে। আর এই যে দেখো পুচকি পুচকি এইখানে কি সব আঁকছে। আর এই দেখো এখানে কি করছে গুনু। এখানে সবাই টিভিতে খবর দেখছে। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আমার শরীরটা তো খারাপ লাগছিল, কাপড় সাজানোর পর আমি এখানে ঘুমিয়ে পড়েছিলাম। এই উঠলাম, এ দেখো এখানে সব ঢাকা দিয়ে রাখা আছে, এ দেখো আলু মাখা রাখা আছে, এখানে এই যে টমেটো চাটনি রাখা আছে, এইখানে নর্মাল চাটনি রাখা আছে। খেতে ইচ্ছে করছে না, তাই এই আমটা কেটেছি, এই আমটা ছিলছি, বাচ্চাটাকে খাওয়াচ্ছি, বোনটাকে। আর আমিও এই যে আম খাচ্ছি। আম খেয়ে চলে এসেছি কাপড় কাচতে, কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কাঁচা হয়নি, তাই যে কাপড় কেচে দিচ্ছি। তোমাদের তো বলেইছিলাম যে আমার একটু পায়ের প্রবলেম বলে আমি এই একটা পাকে এভাবে রেখে আমি কাপড় কাচি। বেশিরভাগ এইখানে কাপড়টা দিয়ে তোমরা ভাববে আমি এই টালির নিচে কেন কাপড় দিই, আসলে কি বলো তো, এই যে কাপড়টা দিলাম এরপরে সকালবেলায় মা কি করে, ঘুম থেকে যখন ওঠে মা কাপড়গুলো বাইরে মেলে দেয়, কিন্তু আমি যদি এখন বাইরে দেবো তাহলে সন্ধ্যাবেলা আবার কে তুলবে, আবার এই ভেতরে এইখানেই মেলতে হবে,
সেই জন্য একেবারে কাপড়গুলো এখানে আমি মেলি। বন্ধুরা সারাদিন এইদিক ওইদিক করে ভিডিও বানিয়ে অনেক নিজের ছোটোখাটো কাজকর্মগুলো শেষ করে এখন বাজে রাত 9:30টার দিকে বাজতে যায়। আমি বসেছি, এই যে দেখো এই তেলটা আমি নিজের থেকে বানিয়েছি। আর আমার আগে প্রচুর হেয়ার ফল ছিল, তোমরা নিজের থেকে দেখলে বুঝতে পারবে। দেখো অনেকগুলো বেবি হেয়ার অনেকগুলো বেরিয়েছে, ঠিক আছে। এগুলো সব আমার কিন্তু এই তেলটা লাগিয়েই হয়েছে, ঠিক আছে। তো এই তেলটা এখন আমি যাচ্ছি লাগাবো। আর এই তেলের সাথে আমি আর একটা জিনিস মিক্স করে লাগাই, সেইটা তোমাদেরকে আমি বলবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে যে ভিডিওটা দিই না কেন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আর এইভাবে সবাই আমাদের পাশে থেকো, সবাই সুস্থ থেকো। শুভরাত্রি, টাটা।